জামাগুলো ভালো আমাদের ভুদি ভুদি আই পেলি মেরে ওখানে বাড়ি চাওয়া জানি। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বাট আজকে দুপুরবেলা হঠাৎ দেখি আমার বোন আমাকে ফোন করেছে, করে বলছে কি আমরা তো মার্কেটে যাচ্ছি কেনাকাটা করতে, তুই কি যাবি? আমি বললাম আরে আমি তো শুনেই অবাক, কারণ আমার বোন বলছে এই কথা, কারণ ও যেখানে যায় আমাকে নিয়ে যায় না, যেখানেই হোক ও একা একা ঘুরে আসে। ওর একটা আবার বান্ধবী আসছে, তো চলো ওই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের ওই রাস্তায় গাড়ি চলছে না, ওই জন্য বাধ্য হয়ে ক্যানিং থেকে ঘুরে যেতে হবে বাপের বাড়ি। আর এদিকে দেখো ব্রিজের ওপরে আজকের তো মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে, আর পরীক্ষা শেষ হতে দেয়নি, তাই দেখো না ওই যে রাসলীলা চলছে। যাই হোক, আমরা ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, দেখছিলাম, আর এইদিকে জঙ্গলের মধ্যে সব, মানে এখনো পরীক্ষা শেষ হয়নি কিন্তু তার আগেই শুরু হয়ে গেছিল। আর আমি আর আমার দেওর বলা খাওয়া করছিলাম, বলছে জানো বৌদি আজকে মনে হয় অনেকগুলো নিঘাত পালাবে। সব স্কুলের ছেলে মেয়েদের জ্বালায় গাড়ি পাস করা যাচ্ছে না, এত ভিড় হয়ে গেছে ব্রিজের ওপরে। আর এই যে দেখো সব এখানে মানে জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে। সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, আমি বুঝতেই পারছি। তো আমার মন বলছে আজ অনেকগুলো পালাবে। তো চলে এসেছি আমরা ক্যানিংয়ে, আর ও আমাকে লাভিয়ে দিয়েছে, আমি আবার টোটো ধরে নিয়েছি। এই যে যাচ্ছি, আর এদিকে দেখো ক্যানিং ব্রিজের ওপরে, ওটা ছিল মৌখালির ব্রিজ, আর এদিকে দেখো কত সব স্কুলের ছেলেমেয়েরা সব জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, দেখে আমার সেই স্কুল লাইফটাই মনে পড়ে গেল। আমরা ওইরকমই করতাম, বাট এতটা না। তো ওই জন্য দেখো আমরা বাড়ির দিকে চলে এসেছি। আমি একেবারে ডাইরেক্ট বলেছিলাম সরবেরিয়া চলে যাব, কিন্তু ওরা এই যে না একসাথে যাবো ওই জন্য চলে এসেছি। কত সুন্দর লাগছে, আর আমাদের ভুদি ভুদি আই পেলি মেরে ওখানে বাড়ি চাওয়া যাবে জানিস। হাই করে দাও, হাই করে দাও, হাই গাইস, ফলো লাইক সাবস্ক্রাইব সব করে দাও, কিছু করে। ফাইনালি আমার বোনের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, তারপরে বাবা আমাকে দিয়ে গেছে সরবেরিয়ায়, আর আমরা মার্কেটে ঢুকেও গেছি। এই যে শনিবার আর একটা কি বার যেন বেশ বসে, এখানে এসেছি কারণ হচ্ছে কি আমার বোন আর বোনের বান্ধবী একই রকম দুটো শাড়ি নেবে, হ্যান্ডলুম শাড়ি ব্লু কালার, ওই জন্য সিম্পলের ওপর দিয়ে এখানে এসেছি ওই কারণে। তো আমি তো এসেছিলাম ওদের সঙ্গে দুটো টুকিটাকি জিনিস কিনতে, কিন্তু এসে তো ওরা তো ওদের কাজের কাজ হয়নি, একটা ওজন আমি ব্যাগ ভর্তি করে কেনাকাটা করে নিয়েছি, জমানো কিছু টাকা ছিল সেই টাকায় পুরো ফুল দামে বাজার করে নিয়েছি, মানে কেনাকাটা করে নিয়েছি। এই যে হয়ে গেছে ফাইনালি, এবার বেরিয়ে গেছি। ওদের তো মন খারাপ, মানে যে কারণে এসেছিলো সে কারণটা মেটেনি, এটা আমার মিটে গেছে। তো এবারে গাড়িতে উঠে গেছি, আর আমাদের বাড়ির পাশে একটা কাকি ছিল মুসলিম, উনি ভিডিওতে আসবে না ওই জন্য তাড়াতাড়ি কী করছে অন্না টন্না দিয়ে মুখ টুক ঢাকা দিয়ে নিয়েছে, বলে জানি তোরা ভিডিও করবি, ওর জন্য হাসছিলাম। তারপরে ফুচকার দোকান দেখে আমরা দাঁড়িয়ে গেছি, ফুচকা খাবো, আর এখান থেকে রিঙ্কি চলে যাবে, মানে আমার বোন বাড়ি চলে যাবে। আমি আর সেবিকা কী করবো, আমার বাড়ির দিকে যাব। তারপরে আমি গাড়ি থেকে নেমে গেছি, ও এবার যাবে ক্যানিং ডাইরেক্ট, আর আমি এখান থেকে গাড়ি ধরে নেবো। আমি তো ভয় ভয় করে এসেছি, কারণ আমাদের এই রাস্তায় গাড়ি পাওয়া যায় না, খুব কম, মানে ভাগ্যের ব্যাপার বলতে গেলে। আমি এসে মানে আমি কখন বাড়ি যাব, কারণ আমার ছেলেটা তো রেখে দিয়ে এসেছি। তারপর দেখি না দুটো প্যাসেঞ্জার আছে, তাই যাই হোক মানে নিঃশ্বাস নিয়েছি দম ভরে। তারপরে কাকুকে বলছি চলো তাড়াতাড়ি, বলছে ধূপ দিচ্ছি যাতে প্যাসেঞ্জার তাড়াতাড়ি আসে। তো ফাইনালি হয়ে গেছে, আমি এবার বাড়ির দিকে নেমে যাব। যাই হোক ডবল ভাড়া দিয়েছি ওই জন্য আমাকে বাড়িতে দিকে দিয়ে গেছে, আর আমাদের এই যে স্যাডও বসে আছে। ফাইনালি আমি বাড়িতে ঢুকে গেছি। আমার ছেলে তো আমাকে অনেকক্ষণ দেখেনি বাবু আমার, আমি অনেকক্ষণ দেখিনি, আমারও কেমন একটা হচ্ছে। আর এই যে কত কেনাকাটা করেছি, আমি এখন দেখাবো না, ভিডিও দেখলে আমার বউ আমাকে বকবে। আর এই যে কি করছো তুমি? কোথাও যাইনি, বাড়ি চলে এসেছি। না আমি মামার বাড়ি যাইনি তো, আমি মামার বাড়ি যাইনি তো, না আমি যাইনি। কোথায় মামার বাড়ি গেছি? আমি তো সেই বাজারে গেছি, দোকানে গেছি খাবার আনতে। আয় ঘরে আয়, খাবার এনেছি, কিছু নিয়ে আসিনি, এটা চিপস দেবো। আয় বাবা আয়, হ্যাঁ ঠাম্মি খেয়ে নে, আসো আসো। তুমি আমাকে খোঁজ করছিলে? হ্যাঁ, ও আমার পাগল রে, কতক্ষণ আমার পাগল আমার ছেলে ছিল। খাবার কিছুই তো নিয়ে আসিনি বাবু। হ্যাঁ নিয়ে এসছি, আমরা দোকানে গেছিলাম, আমরা তো মামার বাড়ি যাইনি। মামার বাড়ি কেন আমরা যাবো? আমি তোমাকে না নিয়ে মামার বাড়ি যেতে পারি না? এই তো খাবার নিয়ে এসছি এখানে, এই তো খাবার।
হ্যাঁ, খুব খুশি। তুমি আমাকে মিস করছিলে? ওহো বাবু রে, আমার জীবন তো এটা, আমার জীবন। খুব কষ্ট হয়ে গেছে, চোখ মুখগুলো বসে গেছে। কারণ আমি বাইরে ঘাটে বেরোই না তো। তো চলো ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।